আসসালামু আলাইকুম। হ্যালো এভরি ভিউয়ার, সবাই কেমন আছেন? ফুড পয়জনিং হলে যা খাবেন, চলুন দেখে নেওয়া যাক ফুড পয়জনিং হলে আমরা কি খাবার খাই। শীতকালে বছরে অন্য সময়ের থেকে বেশি খাওয়া দাওয়া হয়, তবে অনেক সময় খাওয়া অনিয়ম হওয়ার জন্য ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার সম্ভাবনা বাড়ে। শীতে একবার এই অসুখ হলে সারা বছর এটি হওয়ার ঝুঁকি থাকে। হজমের সমস্যা ছাড়াও বমি, জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন অসুখ এ সময় হতে পারে। তবে কোনো ধরনের খাবার ঝুঁকি সব থেকে বেশি বাড়ে। অনিয়মিত খাদ্যাভ্যাস, অপরিষ্কার পানি, বিশেষ কোনো খাবার সহ্য না হওয়া কিংবা ব্যাকটেরিয়া ছত্রাক আক্রান্ত খাবার থেকে এই অসুখ ছড়ায়। অবহেলা করলে এই অসুখ থেকে মৃত্যু হতে পারে। খাদ্য বিষক্রিয়ার শিকার হলেই চিকিৎসকের কাছে যান এবং নিয়ম মেনে চলুন। আর যারা প্রায় এই সমস্যায় পড়েন তা কিছু নিয়ম মেনে চলতে পারেন। প্রতিদিন আদা কুচির সঙ্গে মধু মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে, সঙ্গে পেটে ব্যথা, বমিভাব ইত্যাদি কমাতে এটি উপকারী। হজমের সমস্যা কমাতে পারে জিরা। দিনে একবার আস্ত জিরা অল্প লবণে মাখিয়ে খেলে ভালো ফল পাবে। খাদ্য বিষক্রিয়া কমাতে যেসব ফল খুব উপকারী তার মধ্যে অন্যতম কলা। কলায় পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি, তাই এই অসুখ কমাতে খুব ভালো কাজ করে এটি। ডায়রিয়ার ব্যাকটেরিয়া দূর করতে পারে আপেল। এছাড়া অ্যাসিডিটি কমাতে ও হজমের অন্য যে কোনো সমস্যা কমাতে অসাধারণ এই ফল। শরীরের টক্সিন দূর করতে ও পরিপাক পদ্ধতিতে স্বাভাবিক রাখতে গরম পানিতে একটি লেবুর রস মিশিয়ে তা দিনে কয়েকবার খান। এই অভ্যাস প্রতিদিন মেনে চলতে পারলে হজমের বিভিন্ন সমস্যা কমবে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।